গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টেন্ট। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি অনেকটা ভালো আছি। তো ফাইনালি রেডি সেডি হয়ে গেছি। তো এখন বাজে সকাল 11:40, মানে 12টা বাজেনি, তাই মর্নিং বললাম। তো যাচ্ছি তোমাদের আবার রিকোয়েস্টেড ভিডিও নিয়ে, কারণ অনেকেই বলছে আর কোথায় কোথায় হয়েছে অবশ্যই শেয়ার করো। তো আমি চেষ্টা করবো, আর যদি কোথাও নতুন নতুন ভালো মণ্ডপ প্যান্ডেল হয়েছে অবশ্যই শেয়ার করার। তো আমার সাথে আজকে বাপনকে নিয়ে যাচ্ছি, আর কাকা যাবে টোটোতে, মানে কাকা টোটোতে করেই যাব। তো চলো যতটা পারবো শেয়ার করবো। আই হোপ আজকের ভিডিওটা ভালো লাগতে পারে। তো চলো দেখতে থাকো অ্যাডি সঙ্গে। হাতে মাত্র 11 দিন বাকি। আজকে যেহেতু 28 তারিখ, 9 তারিখে যেখানে ষষ্ঠী, মেনলি কিন্তু যেটা উদ্বোধন হয়ে যায় সেটা তৃতীয়া বা চতুর্থীতে কিন্তু উদ্বোধনটা প্রায় হয়ে যায়। তাই বলতে গেলে বলা যায় যে হাতে মাত্র আর 7-8 দিন বাকি। তাই লাস্ট পরিস্থিতিতে মণ্ডপটা কতটা এগিয়েছে বা প্যান্ডেলটা কতটা কমপ্লিট হয়েছে সেটা কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি। কারণ কি জানো তো, আমাকে অনেকেই বলেছিল দিদিভাই মণ্ডপগুলো কতটা এগিয়েছে তুমি কি বলতে পারবে? তাই দেখো তোমাদের যে এই কমেন্টগুলো আমার না সত্যিই আমাকে নিজেকে অনুপ্রাণিত করে। তাই না আজকের আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। তাই দেখো কাকা টোটো চেপে কিন্তু আমি চলে আসছি। আর এটা কিন্তু প্রপার সেন্ট্রাল বাস স্ট্যান্ড, ঠিক আছে? আর সেন্ট্রাল বাস স্ট্যান্ড মানেই বুঝতে পারছো আমি কিন্তু প্রথমেই যাব আমাদের সবার প্রিয় নান্দনিক ক্লাবে। তো নান্দনিক ক্লাবে কতটা কাজ এগিয়েছে সেটাই তোমাদের আজকে প্রথমে তুলে ধরবো। তো চলো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থেকো। কিশোরনগরের ঠিক পর থেকে কিন্তু এই লাইটিংয়ের ব্যবস্থা হয়েছে। বাট আজকে কিন্তু আমি লাইটিংয়ের জন্য দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি ওই যে নাগেশ্বর মন্দিরটা তৈরি হচ্ছে নান্দনিকের, তার কিন্তু চূড়াটা দেখা যাচ্ছে। আই মিন গুজরাটের যে নাগেশ্বর মন্দিরটা হচ্ছে ওই মন্দিরের চূড়াটা দেখো এখান থেকেই দেখা যাচ্ছে। মানে বুঝতে পারছো তাহলে মণ্ডপটা কতটা আকর্ষণীয় হতে চলেছে। আর দেখো চূড়াটা এত সুন্দর আকৃষ্ট করছে, শুধু তাকিয়ে আছি। তো চারিদিকে তো মেলা বসে গেছে, দোকানপাট খুলে গেছে। সেদিন যখন ভিডিও করেছিলাম অনেক দোকানপাট কিন্তু খোলা ছিল না, বাট আজকে দেখো প্রত্যেকটা দোকান কিন্তু খুলে গেছে। আর বিভিন্ন ভ্যারাইটির কিন্তু এখানে কালেকশন দেখাই যাচ্ছে। তো চলো আগে আমি নান্দনিক ক্লাবে পৌঁছাই। বক বক করতে করতে আমি কিন্তু এই যে গুজরাটের নাগেশ্বর মন্দিরের সামনে হাজির হয়ে গেছি। আই মিন আমাদের সবার প্রিয় নান্দনিক ক্লাবে পৌঁছে গেছি। তো দেখতেই পাচ্ছ মণ্ডপটা জাস্ট ওয়াও করছে। মানে এই যে দেখতে পাচ্ছ প্রায় কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস। আমি কাছে গিয়েও তোমাদের দেখাবো কতটা কাজ চলছে। তোমরা জাস্ট স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আমি একদম কাছে যাব এবং কি কি কাজ চলছে সেটাও দেখাবো। এটা জাস্ট আমি একটু দূর থেকে ক্যাপচার করছি। এইগুলো কিন্তু লাইট জ্বলবে, ঠিক আছে? লাইটিং দিয়ে কিন্তু কভার করছে। দেন উপরের তো সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য চলছে, সেটাও তোমাদের শেয়ার করবো। চূড়ায় যদি তোমরা লক্ষ্য করো দেখতে পাচ্ছ কয়েকটা মানুষ কিন্তু ওই চূড়ার মধ্যে কাজ করছে। অনেকটা উঁচু কিন্তু এই মন্দিরটা। ওনাদের সত্যি মানে পারিশ্রমিক একেবারে দেওয়া যায় না, তাও আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই বা স্যালুট জানাই। দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, মানে কতটা পরিশ্রম দিলে না এরকম একটা মণ্ডপ প্যান্ডেল তৈরি করতে পারবে আমাদের জন্য, তাই তো? তো চলো একটুখানি ভিউ দেখাই, তারপর আমি কাছে গিয়েও দেখাচ্ছি ওনাদের কাজকর্মগুলো।
আমি কিন্তু প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। দেখো সূক্ষ্ম সূক্ষ্ম এখানে দেখো মূর্তিগুলোর কাজ চলছে, ভীষণই ইউনিক লাগছে, সুন্দর লাগছে। এখানে দেখো অনেক কিছু বানিয়ে ফেলেছে, ওইগুলো জাস্ট লাগাবে আর কি। তো সত্যি ভীষণই ভালো লাগছে। কমপ্লিট হয়ে গেলে আর মাত্র কয়েকটা দিন, আমার মনে হয় আর 3-4 দিনের মধ্যে কিন্তু এটা একদম কমপ্লিট করেই দিবে। তো দেখতেই পাচ্ছ, আর তোমরা ইমাজিন করতে পারছো যে মণ্ডপটা বা প্যান্ডেলটা। তো সত্যি আমার দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। নান্দনিকের সামনে আমি পুরো চলে এসেছি, অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ভেতরে কাজ চলছে। তো তোমাদের একটুখানি দেখালাম, পুরোটা কমপ্লিট হলে ভীষণই ভালো লাগবে। বাপন কেমন লাগছে বলো? দারুণ ফাটাফাটি করছে, আমার তো ভীষণই ভালো লাগছে। তো চারিদিকেও কাজ চলছে দেখতেই পাচ্ছ। তো চলো দেখতে থাকো নেক্সট মণ্ডপে যাওয়ার আগে এই যে দেখতে পাচ্ছ শরতের আকাশ, আজকে যেহেতু সূর্যটা বেরিয়েছে, এত সুন্দর মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, ভাবলাম তোমাদের সাথে একটু ভিউটা শেয়ার করে দিই। মানে দারুণই লাগছে মন্দিরটার সাথে এই ভাসা ভাসা মেঘগুলো। দেন চলে যাচ্ছে নেক্সট মণ্ডপে। তো সেটা কোন মণ্ডপে যাচ্ছি, মানে কোন প্যান্ডেলটা দেখাতে যাচ্ছি, সেটা অবশ্যই তোমরা হয়তো আইডিয়া করলেও করতে পারো। তো চলো আগে সেখানে পৌঁছাই, তারপরে তোমাদের বলে দিচ্ছি। সো ফ্রেন্ডস, নেক্সট যে প্যান্ডেলটা দেখাতে যাচ্ছি সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, লাইটিং দিয়ে যেখান থেকে স্টার্ট হয়েছে সেখান থেকে কিন্তু আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো বলে দিই আমি কিন্তু চলে আসছি ইউথ গিল্ড। আর ইউথ গিল্ডে দেখতে পাচ্ছ চারিদিকে যে লাইটগুলো বসবে সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে জাস্ট 2-1 দিনের মধ্যে হয়তো এটা চালু হয়ে যাবে। তো ভীষণই ভালো লাগছে দেখতেই পাচ্ছ। আর যে তার সাথে যে মেঘের যে আবহাওয়া, যে তুলোর মতন ভেসে বেড়াচ্ছে মেঘগুলো, কেমন লাগছে জাস্ট আমাকে কমেন্ট করে জানিও। আমার তো জাস্ট ফাটাফাটি লাগছে। তো চলো বেশি কথা না বলে একদম ডাইরেক্ট চলে যাই প্যান্ডেলটায়, কতটা কমপ্লিট হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। ইউথ গিল্ডে আসার সাথে সাথেই দেখতে পাচ্ছ এই যে সামনের যে পুকুরটা, ওই পুকুরটা কিন্তু অসংখ্য মাছ ভেসে বেড়াচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। এগুলো কি মাছ ফ্রেন্ডস, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই পুকুরে তো ঠাকুর বিসর্জন হয়, তোমরা তো সকলেই জানো। দেন এই যে মন্দিরটা হচ্ছে, সেটা হচ্ছে তো তোমরা সকলেই জানো প্রেম মন্দির। মানে সত্যি কথা বলতে দেখো প্রায় কমপ্লিট হয়ে গেছে, প্রায় শেষের পথে দেখতেই পাচ্ছ। মানে পুরোটা বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে। চারিদিকে যে লাইটের জন্য দেখো সব কিছু কভার হয়ে গেছে। আমি তো তোমাদের জাস্ট লুকটা দেখাচ্ছি স্লো মোশন ভাবে, তোমরা জাস্ট একটু দেখো আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখতে পাচ্ছ না প্রায় কমপ্লিট হয়ে গেছে এখানে কাজগুলো। আর এখানেও দেখো মানুষজন কিন্তু কাজকর্ম করছে, যে চূড়ার মধ্যেও দেখো 2-3 জনকে দেখা যাচ্ছে। তো সব জায়গায় কিন্তু পাটে পাটে প্রত্যেকটা মানুষ কিন্তু অক্লান্ত পরিশ্রম দিয়ে কিন্তু এই মণ্ডপটা গড়ে তুলছে। তো চলো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থেকো। জাস্ট ওয়াও লাগছে, মানে প্রায় কমপ্লিট হয়ে এসছে, আর একটুখানি বাকি। তো আর এই পুকুরে প্রচুর মাছ, আর জাস্ট প্রেম মন্দিরটা জাস্ট ওয়াও লাগছে। তো ভীষণই ভালো লাগছে। তো চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো। এরপর নেক্সট মণ্ডপে যাই, তো দেখতে থাকো।
আমি জুনপুট রোড ধরে কিন্তু চলে এসেছি স্টাইল বাজার। স্টাইল বাজারের ঠিক পাশে এই যে দেখতে পাচ্ছি এটা মণ্ডপ হচ্ছে। অনেকেই বলছে কেদারনাথের মন্দির, বাট আমি সঠিকটা জানি না, তাই আমি সঠিকভাবে বলতে পারলাম না বা জোর গলায় বলতে পারলাম না যে এটা কেদারনাথের মন্দির। কিন্তু অনেকেই বলছে এটা কেদারনাথের মন্দির, তাই তোমাদের বললাম, মানে আনুমানিকভাবে বলছি, বাট আমি কিন্তু শিওর নই। তোমরা যদি জেনে থাকো এই মণ্ডপটা কিসের উপরে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই মণ্ডপটা যথেষ্ট ছোট, বড় নয়। আর এই ক্লাবটার নাম হচ্ছে ওয়েলফেয়ার ক্লাব। যেহেতু ছোট জায়গার মধ্যে মনে হয় খুব সুন্দর একটা মানে প্যান্ডেল হচ্ছে। তো দেখতে পাচ্ছ আকাশের ভিউটা কত সুন্দর লাগছে, তাই না? তো চলো এরপরে নেক্সট মণ্ডপে তোমাদের সাথে শেয়ার করি। সো এরপরে যে নেক্সট মণ্ডপটা শেয়ার করবে এটা হচ্ছে বন্দে মাতরম স্পোর্টিং ক্লাব। তো এই মণ্ডপটা কিন্তু গত বছর খুব সুন্দর একটা প্যান্ডেল মণ্ডপ প্রতিমা খুব সুন্দরভাবে বানিয়েছিল। এই বছর কিসের থিম আমি সিরিয়াসলি জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। বাট এখানকার যে প্রতিমা এই মণ্ডপের প্যান্ডেলের ভেতরে হচ্ছে সত্যি দারুণ লাগছে, তোমাদের একটুখানি দেখাবো। তোমরা জাস্ট দেখো ফ্রেন্ডস কত সুন্দরভাবে হচ্ছে। তো চলো একটুখানি শেয়ার করে দিই। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস ঠাকুরগুলো খুব সুন্দর হচ্ছে, বানানো হচ্ছে। দেন এই প্যান্ডেলের ভেতরে কিন্তু অসংখ্য কারুকার্য হচ্ছে, মানে ভেতরে কিন্তু যথেষ্ট আকর্ষণীয় কিছু দেখানোর চেষ্টা করছে আমার মনে হয় সম্ভবত। আমি যেটা দেখলাম আর কি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তবে কিসের উপরে থিম এটা আমি কিন্তু জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো একটুখানি দেখে নাও। এরপর যে নেক্সট মণ্ডপ বা প্যান্ডেলটা শেয়ার করতে যাচ্ছে সেটা প্রত্যেকে কম বেশি জানো, এটা হচ্ছে প্রত্যয়ী ক্লাব। হয়তো ইচ্ছে ডানা বা মুক্ত উড়ান যে কোনো একটা নাম নির্ধারণ হবে, দুটোর কিন্তু মিনিং একই, বাট নাম যে কোনো একটা হবে আর কি। তো দেখতে পাচ্ছ অসংখ্য মাটির ভাঁড়, ঝুড়ি, অনেক কিছু এখানে কিন্তু কাজ চলছে। আর সামনের পজিশনটা তোমাদের দেখিয়ে দিব কতটা কাজ এগিয়ে গেছে। আর এখানে তো পেপার দিয়ে ব্যারিকেড করে দিয়েছে, স্বাভাবিক যে যার মণ্ডপের কাজ তো যখনই একদম ফুল কভার হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু দেখতে ভালো লাগে, তাই না? তো দেখো এটা কিন্তু সামনের পজিশনটা খড় দিয়ে ডেকোরেশনগুলো করছে, মানে এক কথায় তো মন ছুঁয়ে যাবার মতন লাগছে। দেখতেই পাচ্ছ এটাও প্রায় কমপ্লিট হয়ে এসছে। আশা করি এটা মানে তোমার ষষ্ঠীর আগে তো কমপ্লিট হয়েই যাবে, আমার মনে হয় চতুর্থীর আগে কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক তোমাদের আমি ফুল কভার মানে পুরো ভিডিওটা দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। তোমাদের এই 5টা মণ্ডপ বা প্যান্ডেল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, এরকম যদি তোমাদের কোনো ভিডিও দেখতে ইচ্ছা করে অবশ্যই আমাকে কমেন্ট করে দিও যে তোমরা কোন ভিডিও বা কোন টাইপের ব্লগ দেখতে চাও, দিলে আমি ভিডিও বানাতে আমার ভীষণই ভালো লাগবে। তো চলো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। নেক্সট কোনো ভিডিও নিয়ে আমি অনিতা হাজির হয়ে যাবো। ততক্ষণে যেন এখন থেকে আমরা টাটা করে দিলাম।